আসসালামু আলাইকুম সুপ্রিয় ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, আমি এবিসিডি উদ্যোক্তা জীবনের গল্পকথা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমি এখন আছি মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের 7 নম্বর রোডের 2 নম্বর বাসায় ফার্নিশিং হোমের বিক্রয় কেন্দ্রে। আমি আপনাদেরকে একজন তরুণ উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই ফার্নিশিং হোমের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ কাউসার ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আলাপের মাধ্যমে আজকে আমরা জানতে চেষ্টা করব একজন তরুণ উদ্যোক্তার জীবন সংগ্রামের গল্পের কথা। ভাই বসেন, আমরা বসে বসে আলাপ করি। জি আপনি বসেন প্লিজ। থ্যাংক ইউ। ভাই কিছু মনে না করলে খুবই ব্যক্তিগত কিছু প্রথমে আপনার কাছে কিছু জানতে চাবো। জি অবশ্যই। কিরকম বয়স আপনার? 28-30। 28-30। ও ইউ আর সো ইয়াং। জি। পড়াশোনা আমি মাস্টার্স কমপ্লিট করছি 2021 সালে। 2021-এ। ভেরি গুড। আর ফ্যামিলিতে কারা কারা আছে আপনার? ফ্যামিলিতে আমার আব্বু আম্মু, আমার ওয়াইফ, আমার একটা ছোট বাচ্চা আছে 9 মাস বয়স। অনেক ভালো। আমরা সবাই একসাথে থাকি। একসঙ্গে থাকেন। এই বন্ডিংটা আসলে এটা আসলে নিজের মনের ভিতরে একটা অনেক আনন্দ দেয়। বাবা মা যদি পাশে থাকে তাহলে পৃথিবীতে এর থেকে আনন্দের কোনো কিছু থাকে না। এবং একটা ফ্যামিলি পরিপূর্ণতায় কিন্তু কাছের আপনজন বলতে বাবা মাই। তো ভাই আপনি কিভাবে এই ব্যবসায় আসলেন? আপনি তো পড়াশোনা শেষ করেছেন, শেষ করে অন্যরা যেখানে চাকরি করে, হ্যাঁ, আপনি ব্যবসায় কিভাবে আসলেন? আমিও আসলে চাকরি করতাম। চাকরি করার পাশাপাশি আমি পড়াশোনা শেষ করি। তারপরে আমি একটা রেস্টুরেন্টে জব করতাম, ক্যাফে বারিস্তা হিসেবে। তারপরে ওখান থেকে আমার সিএমও যদি একটা দোকান ছিল, এরকম হ্যান্ডিক্রাফটের দোকান। হ্যান্ডওয়্যার দোকানে দেখে আমার কয়েকটা জিনিস ভালো লাগে। তারপরে চিন্তা করলাম যে এগুলো তো অনলাইনে সেল করা যায়, কোথায় কি কারখানা, ওগুলো খুঁজে দেখলাম এবং কারখানা খুঁজে আমি অনলাইনে সেল করা শুরু করলাম। এরপর আস্তে আস্তে কারখানা দিলাম। আমার এখন একটা কারখানা আছে, একটা শোরুম আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তো আপনার আমি দোকানে যেটা দেখেছি এবং এখন যেটা দেখছি যে আপনি ফ্লোর স্ট্যান্ড ল্যাম্প যেটা বলি আমরা, একটা বাড়ির কর্নারে সুন্দর করে একটা বাসাকে ডেকোরেট করে এবং সাজিয়ে তোলার জন্য যে জিনিসটা সেটা আপনি তৈরি করেন। জি জি জি, আমি ফ্লোর ল্যাম্প এছাড়াও আমাদের মিরর আছে, সাইড টেবিল আছে, সেন্টার টেবিল আছে, টেবিল ল্যাম্পগুলো আছে, বিভিন্ন শৌখিন জিনিসগুলো আমরা তৈরি করি। বিভিন্ন জিনিসগুলো তৈরি করা। তো সবগুলো সম্পূর্ণ কাঠের তৈরি, কিন্তু কাঠের তৈরি, সলিড মেহগনি কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, আমি দেখছি আপনার জিনিসগুলো অনেক সুন্দর, লুক্রেটিভ, হ্যাঁ, এবং এগুলো আসলে যে কেউ পছন্দ করে, যে কেউ পছন্দ করার মতো। তো আপনার কি বলবো, একটু যদি আমার দর্শকদের জন্য একটু প্রোডাকশন প্রসেসটা জি জি অবশ্যই, কিভাবে আপনি তৈরি হয়, কিভাবে কালার হয়। ভাই আপনার এটা একটা ফ্লোর ল্যাম্প, এটা অনেক বড় একটা শেড থাকে। শেডটা এখন আপাতত আমি দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে পুরোটা সলিড মেহগনি কাঠ। আপনি একটু যদি দেখেন, পুরোটা একবারে সম্পূর্ণ সারি কাঠ দিয়ে তৈরি। প্লিজ একটু কাছে এসে দেখেন, সম্পূর্ণ সারি কাঠ দিয়ে তৈরি, একবারে সলিড কাঠ। এখানে এখনো কোনো কালার ইউজ করেনি, মাত্র কারখানা থেকে তৈরি করে এখানে নিয়ে আসা হয়েছে। এখন কালার প্রসেসিং হবে। এরপর আমাদের কালার রুমটা, আপনি আসুন দেখেন, আমাদের হচ্ছে কালার রুমটা হচ্ছে ভিতরে। দেখেন এখানে বিভিন্ন রকমের কালার হয়। এই যে আস্তে আস্তে সেমি ফিনিশড করা হচ্ছে। এটা হচ্ছে কাঠ কালার, তারপরে তেঁতুল বিচি কালার, বিভিন্ন কালারের করতে হবে। ব্ল্যাক আছে, তারপরে তেঁতুল বিচি লাইট আছে, সবগুলো কালার এখানে আছে। আমরা সম্পূর্ণ সলিড সারি কাঠ দিয়ে তৈরি করি। আর এগুলো সবগুলো ন্যাচারাল বার্নিশ। এগুলো আপনার টেক্সচার সহ আমরা কালার করে থাকি, সবগুলো টেক্সচার সহ। পুরো প্রত্যেকটা আপনার 8-10 বছরের কিছু হবে না, সবগুলো সলিড কাঠ দিয়ে তৈরি। এগুলো কি মেহগনি সলিড কাঠ? সলিড মেহগনি কাঠ। এখানে কোনো বোর্ড ইউজ করা হয় না। অন্যান্য জায়গায় দেখবেন বিভিন্ন বোর্ড ইউজ করে, কিন্তু আমরা বোর্ড ইউজ করি না। আমরা সম্পূর্ণ সলিড মেহগনি কাঠ ইউজ করি। এগুলো লনজিভিটি কত? এটা কত? মিনিমাম 8-10 বছর। 8-10 বছর চলে। 8-10 বছরের কিছু হবে না, গুণ পোকা ধরবে না। গুণ পোকা ধরবে না। জি। আপনার শুরু যখন করেছিলেন আপনি, তখন আপনার শুরুটা কেমন ছিল? তখন কি কোনো কর্মচারী ছিল না নিজেই করতেন? না, শুরু তো আমি তো অন্য জায়গা থেকে কিনে সেল করতাম। এরপর আমি আস্তে আস্তে কারখানা যাওয়া, যখন আপনার বিক্রিটা একটু প্রসার পায়, তখন আপনি সাহস পেলেন যে হ্যাঁ, না এখন নিজেই তো করতে পারি, কারখানা করতে পারি। মিস্ত্রি খুঁজে তারপরে নিজে তৈরি করছি। এখন আমার মিস্ত্রি খুঁজে তখন আপনি, এখন আমার মিস্ত্রি আছে 8 জন টোটাল। 8 জন মিস্ত্রি আছে শুরুতে, যেখানে আপনি নিজে করছেন। জি জি সেটাই। কিছু যদি মনে না করো, শুরুটাতে আপনার কি ধরনের পুঁজি ছিল আপনি যখন শুরু করছিলেন? আমি সত্যি কথা বলতে শুরু করছি মাত্র 14,000 টাকা দিয়ে। 14,000 টাকা দিয়ে? 14,000 টাকা দিয়ে একটা কারখানা ছিল চাদুদ্দান, মোহাম্মদপুরেই। তো ওখান থেকে আমি কিনে তারপর ছবি তুলে অনলাইনে দিয়ে তারপর সেল করতাম। ওকে।
তখন কিরকম সেলস? রেসপন্স ভালো ছিল, কিন্তু তবু আমি যখন 14,000 টাকা প্রোডাক্ট কিনে ওই প্রোডাক্টের দাম ওরা অনেক বেশি রাখছে, যেগুলো আমরা সেল করতে অনেক কষ্ট হয়ে গেছে। তাও আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে আসলে আমার প্রোডাক্টগুলোর দাম বেশি রাখছে। তো ওনার সাথে কথা বলে ডিটেলে গিয়ে 6 মাস 8 মাসের মতো ওখান থেকে কিনে সেল করতাম। এরপরে বুঝলাম যে আসলে এখান থেকে কিনে আমার পোষাবে না। আমার যেহেতু সেল বাড়ছে, আমি নিজে একটা কারখানা দিই, দেন আমি মোহাম্মদপুর লিমিটেড একটা কারখানা দিলাম। এরপরে এখন নবীন করা তখন আপনার কিরকম বিক্রি হতো পরিমাণটা? আমার শুরুতে মনে করেন 8টা 10টা, তখন যেহেতু আমি চাকরি করতাম, মাসে 8টা 10টা 15টা এরকম ছিল। এরপরে 50টা, এখন 100 150, এখন আমার 300 400 সেল হয়। আলহামদুলিল্লাহ আমার হোলসেল প্রোডাক্ট যায়, আমার চক বাজার, গুলশান, মিরপুর আমার হোলসেল প্রোডাক্ট যায়। হোলসেল যাচ্ছে, ভেরি গুড ভেরি গুড। আমাদের এখানে হোলসেল রিটেল দুটাই হয়। হোলসেল রিটেল দুটাই হয়, ওকে। তাহলে আপনার এই প্রোডাক্টগুলো ডেলিভারি করেন কিভাবে আপনি? ডেলিভারি করে আমার ঢাকার ভিতরে আমার নিজস্ব ভ্যান আছে, ভ্যানে ডেলিভারি হয়। ঢাকার বাইরে পাঠাও কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয়। দু জায়গায় হোম ডেলিভারি হয়, ঢাকার ভিতরে হোম ডেলিভারি, ঢাকার বাইরে হোম ডেলিভারি। ওকে। আর আমাদের প্যাকেজিং দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমাদের ফার্নিশিং হোম পেজে গেলেই আপনি যে কোনো প্রোডাক্ট দেখতে পারবেন। এবং অর্ডার কনফার্ম করতে হলে আপনার ডেলিভারি চার্জ ঢাকার বাইরে অ্যাডভান্স করতে হবে, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি। এগুলো চলে আসছে, এগুলো দিয়ে আমরা ঢাকার বাইরে প্রোডাক্টগুলো প্যাকেট করে দিব। ডাবল প্যাকেট করা হবে, এগুলো আপনার সুন্দরভাবে যাতে প্রোডাক্টটা ডেলিভারি হয়, এই জন্য এই বাবল র্যাপগুলো আমরা কিনে নিয়ে আসি। এগুলো দিয়ে আমাদের প্রোডাক্ট সবগুলো র্যাপিং করে তারপর ঢাকার বাইরে যাবে। ভেরি গুড। ভাই আরো কিছু বিষয় আপনার কাছে জানতে চাই। এখন আপনার রিটেল এবং হোলসেল উভয় মিলে কি পরিমাণ বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ 400 450 500 মতো যায়, হোলসেল রিটেল মিলে আর কি। টাকার অঙ্ক কিরকম এগুলো? টাকার অঙ্ক 6-7 লাখ টাকা। 6-7 লাখ টাকা। আর সবকিছু কর্মচারী খরচ সবকিছু বাদ দিয়ে কি পরিমাণ থাকে? কর্মচারী, দোকান ভাড়া, ফ্যাক্টরি ভাড়া, শোরুম ভাড়া সব বাদ দিয়ে 6 ডিজিটের মতো থাকে। 6 ডিজিটের মতো। মাশাআল্লাহ, এটা অনেক একটা হ্যান্ডসাম। মানে আপনি 4 বছরে নিজেকে একটা অবস্থায় নিয়ে আসতে পেরেছেন। যদি একজন বর্তমান বাজারে যদি কেউ চাকরিতে ঢুকলেও কিন্তু তার স্টার্টিং দেখি আমরা 20-30 হাজার টাকার মতো স্যালারি, একজন গ্র্যাজুয়েট ছেলে যারা করতেছে 20-30 হাজার টাকার উপরে স্যালারি পায় না। কিন্তু তার গ্রোথটা কিন্তু এভাবে আসে না। আপনি যেভাবে আজকে আপনাকে নিয়ে এসেছেন, আশা করছি আপনি সামনে তো আরো এগিয়ে নিয়ে যাবেন। আসলে এই পর্যায়ে আসতে অনেক পরিশ্রম করা লাগছে। তো তরুণ যারা আছে তাদেরকে এরকম পরিশ্রম করে আসতে হবে। চাকরির বাজারটা তো এখন খারাপ। তো এখন মনে করেন আপনার তরুণরা যদি আসতে চায় আমার প্রোডাক্ট সেল করে, তারা কিন্তু অনলাইনে সেল করে কিন্তু ইনকাম করতে পারবে। আমার সাথে যদি যোগাযোগ করে, আমার নাম্বার তো আমি দিয়ে দিয়েছি। সো আমার নাম্বারে যোগাযোগ করে এসে ওনার প্রোডাক্ট আমি পেজের ডেসক্রিপশন বক্সে আপনার নাম্বারটা আমি দিয়ে দিব। আপনার কাছে আমার নাম্বারটা আছে, সেটাও আমি শেয়ার করব। ওকে। আপনার এই বিজনেস নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার বিজনেস নিয়ে অনেক দিনই যেতে চাই। এটা যেহেতু একটা শৌখিন বিজনেস, আমার খুব পছন্দের একটা বিজনেস। তো এটা আমি ঢাকার ভিতরে একটা শোরুম দিতে চাই। আর ঢাকার বাইরে তো আমার প্রোডাক্ট কুরিয়ার মাধ্যমে ডেলিভারি হয়। আমার ইচ্ছা আমি অনেক দূর নিয়ে যাবো আমার বিজনেসটাকে। আপনার একটা কথা আমি ভালো লাগলো, আমার সার্ভিস এক্সপিরিয়েন্সে আমার সিনিয়র আমাকে বলতো যে সিদ্দিক, তুমি যে কাজটা করছো সেই কাজে তুমি আনন্দ পাচ্ছ কিনা। আমি আপনার কাজের ভিতরে আমি দেখতে পেলাম যে আপনি কাজে আনন্দ পাচ্ছেন, উৎসাহ পাচ্ছেন। দিস ইজ দ্য ট্রিগার পয়েন্ট। আপনার যদি কাজে আনন্দ না পান বা মজা যদি না পান, তাহলে তো কাজ করে মজা পাবেন না। আমি প্রতিনিয়ত আনন্দ পাচ্ছি, আনন্দ নিচ্ছি, মজা পাচ্ছি, খুব ভালো লাগে। আর প্রোডাক্টগুলো তো দেখার মতো, প্রোডাক্টগুলো সৌন্দর্যের অন্যরকম। আপনি আমাকে অনেক সময় দিয়েছেন, এই জন্য আমি এবং আমার যারা দেশে এবং প্রবাসে ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আছে তাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একবারে শেষ পর্যায়ে বিদায় নিতে চাচ্ছি আপনার কাছে। থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। অবশ্যই, আপনি ভালো থাকবেন।